হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এখন ঘড়িতে বাজে প্রায় 11:30টার মতো। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। কারণ হচ্ছে আজকে একবারে স্নান টান করে আমি চলে এসেছি। আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, বছরের শেষ, আর কালকে হচ্ছে পয়লা বৈশাখ। তো আজকে চৈত্র সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে ছাতু খাওয়া, মানে খেয়ে দিয়ে আমি স্নান করে চলে এসেছি। আবার কারো কারো বাড়িতে নিয়ম আছে যে পাচন বলে, যেটাকে পাচন খাওয়া, যেমন আমার বাপের বাড়িতে হয় পাচন প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তিতে। তো এবার আর যাবো না। তো তোমাদের কার কার বাড়িতে পাচন হয় প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার শ্বশুর বাড়িতে হয় না, তো তার জন্য আমারও তো ভালো লাগে না পাচন, তার জন্য আমার কোনো ইন্টারেস্ট নেই খাওয়ার, ওই জন্য গেলাম না। আর কালকে হচ্ছে পয়লা বৈশাখ। তো সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তোমরা সবাই ভালোভাবে কাটিও নতুন বছর, আমিও ভালোভাবে কাটানোর চেষ্টা করব। আজকে চৈত্র সংক্রান্তির দিনে আজকে কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে এমনিতেই শনিবারে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়। তার মধ্যে হচ্ছে চৈত্র সংক্রান্তি, এই দিনটাও নিরামিষ খাওয়া হয়। তো ওইটাই আজকে নিরামিষ। আজকে কী রান্না করি চলো তোমাদেরকে দেখাই। তো দেখো আমি এখন রান্না করে এসেছি রান্না করার জন্য। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কী কী রান্না করবো। এখানে দেখো পনির রয়েছে, আজকে রান্না হবে পনির। আর এখানে প্রেশারে রয়েছে মটরের ডাল, সিটি দেওয়া রয়েছে। আর এখানেও একটু অর্ধেক বাটির মধ্যে আমি তুলে রেখেছি কারণ হচ্ছে আজকে রান্না হবে এই আম দিয়ে টক ডাল। তো রাতের বেলা যেহেতু টক ডাল খাই না, তো আমি এখানে অর্ধেক তুলে রেখেছি। তো অর্ধেক এটা রাতের জন্য আলাদা করে সম্বাদ দেবো আম ছাড়া। আর দুপুরবেলা এখানে হবে আম দিয়ে ডাল। আর এখানে হবে পনির, এই যে পনিরের আলু কেটে রাখা আছে। আর এখানে রয়েছে সেই মিষ্টি আলু, লাল আলু, সে যে যাই বলো না কেন। তো এটা কুচিয়ে রাখা হয়েছে, কুচিয়ে রেখে নুন দিয়ে মাখানো রয়েছে। এইটা হবে ভাজা, মচমচে করে বেশ ভাজা হবে, বেশ দারুণ লাগে খেতে, মুটমুট করে শুধু শুধুই খাওয়া হয়ে যায়। আর এখানে আমি দেখো পাপার জন্য এই মিষ্টি আলু একটু ভেজে রেখেছি গোল গোল করে, এটা দিয়েও খাবে, এটা দিয়ে ডাল দিয়ে। আর এখানে রয়েছে উচ্ছে ভাজা। তো এই হয়েছে আজকে আমাদের মেনু। আর কালকে কি হচ্ছে পয়লা বৈশাখ, কালকে কিছু স্পেশাল হবে, সেটাই তোমাদের সঙ্গে কালকের ভিডিওতে শেয়ার করব। তো চলো আমি রান্না করি আর তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্না করি। দেখো এখানে ডাল করা আমার কমপ্লিট। এখানটায় আম দিয়ে মটরের ডাল করা হয়েছে, মানে টক ডাল। আর ওখানে যেহেতু রাতের বেলা টক খাওয়া হয় না, সেহেতু রাতের জন্য আলাদা করে রেখে দেওয়া হয়েছে। আর এখানে আমি পনির ভাজা বসিয়ে একটু এই ঘরে এসেছি। আর মা দেখো এখানে পুজো দিচ্ছে। তো আমি তোমাকে সকালে বলেছিলাম যে আমাদের মধ্যে ছাতু খাওয়া হয়, তো তার জন্য এইখানে ঠাকুরকে ছাতু দেওয়া হচ্ছে। ছাতু, কলা আর চিনি চাল আগে দিয়েছে ঠাকুরকে। তো ঠাকুরকে না দিয়ে মা খাবে না, তার জন্য আগে ঠাকুরকে মা দিয়ে দিল, তারপরে মা খাবে। তো আমরা খেয়েছি একটু একটু করে। আর এদিকে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। এদিকে পনির ভাজা হয়ে গেছে, আর আমি এখানে পনিরের তরকারিটা বসাবো বলে তেলের মধ্যে একটুখানি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিয়েছি। এবার টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো আশা করি তোমরা সবাই জানো কিভাবে রান্না করতে হয়, তাও আমি যেভাবে রান্না করছি আজকে, তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আর এখানে দেখো বরফটা ফ্রিজে ছিল, তো কী অবস্থা হয়েছে। অ্যাকচুয়ালি ফ্রিজে, নর্মাল ফ্রিজে থাকলে এরকম হয় না, ডিপ ফ্রিজে যেহেতু রাখা হয় গরমকালে, নাহলে নষ্ট হয়ে যায় জানো তো। তো এরকম জমাট বেঁধে গেছে। তাও তো আজকে ভালো একটুখানি খোঁচা দিয়েতেই বেরিয়ে গেছে। আগের দিন এত বরফ হয়ে গেছে যে আমি লাস্টে নোড়া দিয়ে আর কি খুচিয়ে তারপরে তুলেছি, জানো না। তো এখানে দেখো মশলাটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যেহেতু তোমাদেরকে বলেছিলাম আমাদের বাড়িতে গুঁড়ো মশলা খাওয়া হয় না, লঙ্কার গুঁড়ো খাওয়া হয় না, তার জন্য কাঁচা লঙ্কার ঝালটাই আমরা খাই। তো আজকে যেহেতু খুব গরম পড়েছে, তার জন্য পনিরের তরকারিটা আমি একটু হালকা পাতলা করেই করছি। আর এখানে দেখো সকালে বাজারে গিয়েছিলাম, তো একটুখানি পরোটা তরকারি নিয়ে এসেছিলাম, তো এটাই এখন আমি নিয়ে বসেছি সকালের ব্রেকফাস্ট করার জন্য। আর এখানে দেখো আমার পনিরের তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। তো রান্না সেরে কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি, কারণ আজকে যা গরম পড়েছিল। তারপর একবারে চলে এসেছি সন্ধ্যাবেলা, ঘুম থেকে উঠে একটুখানি শুয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি মা এখানে সিমুই বানাচ্ছে, তো কালকে খাওয়া হবে তার জন্য আজকে বানিয়ে রাখছে। আমার আবার গরম গরম সিমুই ভালো লাগে না জানো তো। আগের দিন বানিয়ে রেখে ফ্রিজে রেখে সে ঠান্ডা ঠান্ডা সিমুই খাবো, বেশ ওটাই বেশি ভালো লাগে খেতে। তো এখানে মা সিমুই করছে, তার ফাঁকেই আমার বাবা এসেছিলো জানো তো। আজকে তোমাদেরকে বলেছিলাম আজকে পাঁচন, তো মা যেতে বলেছিল, তো যাওয়া হয়নি। তার জন্য মা আবার কি করেছে, বাবার কাছে পাঠিয়ে দিয়েছে। এই দেখো পাঁচন মা রান্না করেছে। তো পাঁচনটা দেখতে কিন্তু যতটা ভালো লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছে। সত্যি মা খুব ভালো হয়েছে পাঁচনটা আজকে। যেখানে আমি খাই না সেখানে আমি আজকে দুবার করে খেয়েছি। তো দেখো এখানে পাঁচনের সাথে সাথে কিন্তু আরও অনেক কিছু দিয়েছে। তো বাবা আজকে এসে একটুও বসেনি জানো তো। বাবার আস্তে আস্তে ফোন এসছে যে এক জায়গায় যেতে হবে, তো বাবা না বসেই চলে গেছে। তো বাবার সঙ্গে আরও কিছু এনেছে, আমার পাপার দুটো জামা, আরও সঙ্গে ফল কিছু। পাপা যেহেতু কলা খেতে পছন্দ করে, দেখো এটা আমাদের গাছের কলা নিয়ে এসছে। আর সঙ্গে করে এই দেখো আমার পাপা কিন্তু আঙুর ফল খেতে খুব ভালোবাসে। তো এই দেখো আঙুর আর কলা নিয়ে এসছে বাবা।
তো তারপর দেখো আরেকটাকে দেখো, এইদিকে গরমের মধ্যে ফ্যান ছাড়া ওই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে। আর এত মশা, ওই জায়গাটা থাকা যায় না। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আমাদের মানুষের থেকে মশার উৎপাত বেশি ছিল, তাই এর সময় মনে হয় যে আমরা বাড়িঘর ছেড়ে চলে যাই, মশারাই থাকুক আমাদের বাড়িতে। তারপরে এখানে দেখো এই এই জামা দুটো দিয়েছে আমার বাবা, এই যে এখানে দুটো গেঞ্জি আর দুটো হাফ প্যান্ট। তো আমরা জানি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে পয়লা বৈশাখ মানেই কিন্তু কেউ স্যান্ডে গেঞ্জি, হাফ প্যান্ট, আর মেয়েদের নাইটি, ফ্রক জামা, এইসবই কিন্তু আমরা পয়লা বৈশাখে নিই। পয়লা বৈশাখে কিন্তু সেরকম কোনো ভালো জামা প্যান্ট আমরা নিই না। তো এই দেখো এখানে এসে দেখি মা দুধের মধ্যে সিমুইটা ঢেলে দিয়েছে। এসে নিয়ে মাকে বলছি, কেন তুমি আমার জন্য একটু ওয়েট করতে পারলে না? দেখলে আমি ভিডিও করছি তো আগেই তুমি ঢেলে দিয়েছো। তো কোনো ব্যাপার না, ঢেলে দিই। তোমরা সবাই জানো যে সিমুই কীভাবে বানায়। তো এখানে সিমুইটা বানাচ্ছে, ঢেলে দিয়েছে। আর এখানে দেখো আমি সকালবেলা মানে সন্ধ্যেবেলায় টিফিন করতে বসেছি। সকালবেলায় যে পরোটা একটু বেজেছিল তো ওটাই নিয়েছি, আর এখানে পাঁচন নিয়েছি। আর ওইদিকে মা বললো সিমইটা একটু টেস্ট করে দেখ যে কেমন হয়েছে। তো ওইদিকে এই তিনটেই নিয়ে বসেছি, বসে বসে আমি এখন খাবো এই জিনিসটা, জানো তো। তারপরে এই দেখো আমি পরোটাটা খাচ্ছি, পরোটা একটু তেলে হালকা ভেজে নিয়েছি, কারণ ফ্রিজে ছিল জানোই তো ঠান্ডা, তার জন্য এখানে সিমুইটা খেয়ে দেখলাম যে না ভালোই হয়েছিল। তবে তোমাকে তো আগেই বলেছি যে আমার ঠান্ডা ঠান্ডা সিমুইটাই বেশি ভালো লাগে। আর এখানে দেখো পাঁচনটা আমি টেস্ট করলাম, যা হয়েছে না দুর্দান্ত হয়েছে পাঁচনটা, কি বলবো। তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে পাঁচন হয়েছে প্লিজ জানিও, কেমন খেয়েছো তোমরা সেটাও জানিও, আর আজকের দিনটা কেমন কাটিয়েছো সেটাও জানিও। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আমি খাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা, বাই বাই।